আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ক্যালকুলাস ক্লাসে স্বাগতম। ওকে, আমরা এখানে ছিলাম অন্তরীকরণে ব্যবহৃত সূত্র দ্বারা কিছু গাণিতিক সমস্যা। আমরা যেখান থেকে শেষ করছিলাম গত ভিডিওটা, সেইখান থেকে আবার শুরু করতেছি। ওকে, তাহলে আমরা এখানে এটা তোমার একটা ম্যাথ দিলাম, সেটা হচ্ছে ddx অফ 5x⁴। আচ্ছা, এই ম্যাথটা করতে গেলে প্রথমেই তোমার আমি একটু বলে নাকি, আমার একটু বলো তো ভাইয়া, এখানে x⁴ এটা মানে কত? এখানে যে x⁴ এটা কিন্তু চলক, বুঝতেই পারতেছো। কারণ কি, তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো। ওকে, এই ফাইভটা কি, ফাইভটা কিন্তু ধ্রুবক, ফাইভটা হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে এখন তোমার যদি এই ব্যাপারটা একটু মেনটেন করার চেষ্টা করি, তাহলে এখানে কি করা যায়, ddx অফ 5x⁴, এই জিনিসটা কি করা যায়, তুমি প্রথমে যেটা করবা সেটা হচ্ছে তুমি এখান থেকে ফাইভটার একটু আলাদা করে বের করে ফেলো, কারণ ফাইভের জন্য কোনো নাই, মানে ডিফারেন্সিয়েশন তুমি আসলে করতে পারবা না। ওকে, তারপরে তুমি ddx অফ x⁴ করো, ddx অফ x⁴ করো। তাহলে ddx অফ x⁴ মানে কি, তুমি 5 এখানে রাখলা, তারপরে তোমার এখানে x⁴, আমি সূত্র যেটা জানি সেটা হচ্ছে, তোমাদের প্রথম একটু হেল্প করতেছি সূত্রগুলো লেখে, যখন অঙ্কের ভিতরে ঢুকে যাব, মানে বড় বড় অঙ্ক করা শুরু করব, তখন কিন্তু এই সূত্র প্রতিবার লেখা আসলে সম্ভব না। তোমাদের এই সূত্রগুলো আমি মনে করতেছি, এই সূত্রগুলো তোমরা অলরেডি আত্মস্থ করে ফেলছো, তারপরে একটু প্রথম সাহায্য করতেছি। ddx অফ x⁴n ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, n(x⁴n-1). ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত, 4 যদি আমার সামনে নিয়ে আসে পাওয়ার 4, তাহলে x⁴ - 1, তাহলে আমি এখানে লিখতে পারি 5 × 4 x⁴, তাহলে আমি এখানে লিখতে পারি 4 × 5 = 20 x⁴। দ্যাট ওয়াজ অ্যান অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে তো তোমার জন্য একটা ছোট ম্যাথ। ওকে, এরপরে আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে একটু কথাবার্তা বলতেছি, একটু দেখো কি, ddx অফ, এখানে এইটা হচ্ছে কত, x³ log a⁴x প্লাস sin x। ওকে, তাহলে এই গাণিতিক সমস্যাটা যদি একটু দেখার চেষ্টা করি, খুবই ছোট জিনিস। প্রথম কথা, এখানে দেখো তো, এই যে রাশিটা আছে, এই রাশিটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। x⁴, সেটার সাথে গুণাকারে আছে log a⁴x। তাহলে প্রথমে তুমি ddx এই অপারেটরটাকে তুমি আসলে ডিস্ট্রিবিউট করো ছোট ছোট করে, আসলে আস্তে আস্তে করে স্কিল বাড়ো, তারপরে তুমি আসলে এই লাইনটা তুমি স্কিপ করে যাবা। আসলে যখন তোমার বড় অঙ্ক আসবে, তখন তোমার আমি এখন যে লাইনটা লিখতেছি, এই লাইনটা তুমি স্কিপ করলেও কোনো অসুবিধা নাই। প্রথম কথা, এখানে আমি একটু লেখার চেষ্টা করি, ddx অফ এই পাওয়ার, মানে এই অপারেটর ডিস্ট্রিবিউশন করতেছি, সেটা হচ্ছে কত, x⁴, তারপরে তুমি এখানে গুণ আকারে আছে যেহেতু, তুমি এখানে লিখতে পারো গুণ, তারপরে কত বলতো ddx অফ, এখানে কত বলতো লগ, এখানে হচ্ছে a⁴x প্লাস এইখানে ddx অফ কি লিখতে পারো তুমি এখানে sin x। ওকে, তাহলে এখন আমি তোমার যদি বলি ddx অফ x⁴n, আমরা এই সূত্র তো জানি, n(x⁴n-1), আর লিখলাম না, 3x⁴3 - 1 ইন্টু ddx অফ log a⁴x, ddx অফ log a⁴x, এইটা বাদে হচ্ছে কত বলতো 1/x সূত্র আমরা শিখছিলাম, এই সূত্রটা আবার একটু মনে করে দিই, ddx অফ log a⁴x, এটা মানে কি 1/x log a⁴e, 1/x log a⁴e। তাহলে এই জিনিসটাই সূত্র ফরম্যাটেই আছে, আমি জাস্ট সূত্রটা লিখবো। তাহলে 1/x log a⁴e প্লাস ddx অফ sin x মানে হচ্ছে cos x, তাই তো? তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারো, 3x 3 - 1 মানে হচ্ছে 2 ইন্টু 1/x, তারপর হচ্ছে কত বলতো log a⁴e প্লাস এখানে কত বলো লিখতে পারো তো cos x। তাহলে তুমি এখান থেকে যদি কাটাকাটি করো, কি লেখা যায়, শুধুমাত্র x, তাহলে তুমি এখানে লিখতে পারো 3x log a⁴e প্লাস এখানে লিখতে পারো cos x। তাহলে এটাই হচ্ছে তোমার 3x। আচ্ছা, ওকে, তাহলে 3x log a⁴x, তুমি এখানে লিখতে পারো কি, এটা হচ্ছে 3x log a⁴e প্লাস cos x। তাহলে এখন এখানে আমি একটা ছোট ভুল করছি, এখানে দেখো তো, আমি এখানে এই জিনিসটার জন্য গুণ দিছি, এই জিনিসটা গুণ দিছি, এবং এই জিনিসটা আসলে ভুলটা ইন্টেনশনালি করা, কারণ এই ভুলটা করে তোমাকে আসলে একটা জিনিস মেমোরাইজ করানোর চেষ্টা করব, তোমার মনে থাকবে। একটু খেয়াল করো, গুণ আকারে আছে দুইটা রাশি, তাহলে দুইটা রাশি একটু গুণ আকারে আছে, তাহলে আমি একটু লিখে ফেলি, দুইটা রাশি যদি গুণ আকারে থাকে, তাহলে আমি এখানে একটু লিখে ফেলি। খেয়াল করো, মনে করো গুণ আকারে দুইটা রাশি আছে, একটা রাশি ইউ আর একটা রাশি মনে করো হচ্ছে ভি, দুইটা রাশি গুণ আকারে আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তাহলে তোমার এটাকে অন্তরীকরণ করতে হবে, ddx অফ uv, এবং এই ইউ এর মধ্যে এক্সও আছে, ভি এর মধ্যে এক্সও আছে, তোমার মনে করার কোনো কারণ নাই। এখানে ভি এর মধ্যে ভাই ইউ মানে তো এক্স না, ভি মানে তো এক্স না, তার মানে এই ইউ আর ভি এদের মধ্যে কিন্তু এক্স আছে, আমি রিপ্রেজেন্ট করতেছি জাস্ট ইউভি, এক্স আছে, ঠিক আছে? এটা তুমি মনে করতে পারো কনস্ট্যান্ট, দ্যাট ইজ নট কনস্ট্যান্ট, এখানে কিন্তু এক্স আছে। ddx অফ uv, এটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো, সেটা হচ্ছে ইউ
ddx u ddx v প্লাস v ddx u u ddx v প্লাস v ddx u, এইটা অন্তরীকরণে ব্যবহৃত সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে একটা। ddx অফ uv দুইটা রাশি গুণাকারে আছে, সেটা তুমি লিখতে পারো u ddx v প্লাস v ddx u। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া দুইটা রাশি গুণাকারে আছে, তাহলে যদি তিনটা রাশি গুণাকারে থাকে তাহলে কিভাবে লিখবো? আচ্ছা দেখাই, আসো। তাহলে এখানে আছে ddx অফ, এখানে কি লিখতে পারি u v, আর একটা রাশি আমি ধরে নিলাম w, এবং আবারও বলতেছি u v w তিনটার মধ্যে কিন্তু x আছে, u v w তিনটার মধ্যে কি আছে? x আছে। তোমার মনে করার কোনো কারণ নেই, এই জিনিসটা পুরোটাই কনস্ট্যান্ট, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যেই x আছে, চলক আছে, যেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সেই চলক কিন্তু এর মধ্যে লুকায়িত আছে, আমি জাস্ট রিপ্রেজেন্ট করতেছি u v w। ওকে, তাহলে আমি এখান থেকে প্রথমে তোমার বলতে পারি, একটু খেয়াল করো, তুমি ইউ আর ভি রে রেখে দাও, ইউ আর ভি রে রেখে দাও। তুমি এখানে কি করতে পারো সেটা হচ্ছে ddx অফ w করতে পারো। প্রথমে w ডিফারেন্সিয়েশন করলা, রাইট? তারপরে তোমার এখানে কি আছে, এখানে w ডিফারেন্সিয়েশন করার পরে তুমি পিছন থেকে আসতেছো, তারপরে তুমি v এর ডিফারেন্সিয়েশন করতে চাও, তখন তুমি যোগ লিখলা এবং ইউ আর w কে তুমি রেখে দিলা, ইউ আর w কে তুমি লিখে দিলা। তারপর হচ্ছে ddx অফ, তুমি এখানে কি করতে পারো, ইউ আর w কে রেখে দেওয়ার পর তুমি এখানে v পাবা, ddx অফ এখানে তুমি লিখতে পারো v প্লাস, তোমার যদি এখানে লাগে তুমি ভি করল, আচ্ছা তুমি এখান থেকে ডাব্লিউ ডিফারেন্সিয়েশন করলা, ভি এর ডিফারেন্সিয়েশন করলা, এখন আছে শুধুমাত্র ইউ, তাহলে ভি আর ডাব্লিউ কে তুমি গুণ আকারে লিখে দাও, ভি আর ডাব্লিউ ddx অফ তুমি এখানে লিখতে পারো কি বলতো ইউ। তাহলে কাহিনী হচ্ছে এখানে তুমি আসলে এরপরে যদি তোমার 3টা 4টা 5টা 10টা রাশিও গুণ আকারে ডিফারেন্সিয়েশন করতে বলে তুমি কিন্তু বুঝবা, তুমি প্রথমে কি করবা, তুমি তোমার ফোর্সে 10টা রাশি তোমার ডিফারেন্সিয়েশন করতে বললো গুণ আকারের রাশি, এবং তাদের মধ্যে অবশ্যই যেই রাশির সাপেক্ষে অন্তরীকরণ করতেছো সেই রাশিটা আছে। তাহলে তোমার এখানে ইউ ভি ডাব্লিউ যে 3টা রাশি আছে, এই 3টা রাশি তুমি কি করবা, এই 3টা রাশি তুমি হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে, বা যেই চলক থাকবে সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে 10টা রাশি থাকলে 9টা রাশির প্রথমে গুণ আকারে রেখে দাও, তারপরে 10 নম্বর রাশির ddx করো, তারপরে তুমি 10 নম্বর রাশি অন্তরীকরণ করা শেষ হয়ে গেলে তারপর তুমি কি করো, 9 নম্বর রাশির অন্তরীকরণ করা নিয়ত করো। তুমি কি করবা, প্রথম 8টা গুণ আর 10 নম্বর রাশি গুণ করার পরে তুমি 9 নম্বর রাশির এটা গুণ ddx করো। আবার তুমি কি করতে পারো, এরপরে তুমি যদি মনে করো 8 নম্বর রাশিটা ডিফারেন্সিয়েশন করবা, তখন তুমি কি করবা, প্রথম 7টা ইন্টু 9 ইন্টু 10 এদের গুণাকারে রেখা ddx অফ 8 নাম্বারটা। তাহলে তুমি এইখানে যতগুলো রাশি তোমার গুণাকারে দেওয়া থাকুক না কেন, তুমি কিন্তু প্রত্যেকটা রাশির অন্তরীকরণ তুমি করতে পারবা, ঠিক আছে? যতগুলো রাশি গুণাকারে দেওয়া থাকুক না কেন, প্রত্যেকটা রাশি মানে ওই প্রত্যেকটা রাশির জন্য যে অন্তরীকরণ বের হবে এবং গুণাকারে যে অন্তরীকরণ থাকবে সেটা কিন্তু তুমি করতে পারো বলে আমি আশা করতেছি। আমি আসলে এইখানে এই জিনিসটাই করছি, ভুল করছি কোথায় দেখো, এই গুণটা এই গুণটা এই গুণটা হবে না। ওকে, তাহলে তুমি এখান থেকে এইখানের এই ফরমেশনটা আসলে কিরকম সেটা আমি যদি তোমার আরেকবার একটু দেখানোর চেষ্টা করি। এই জিনিসটা তোমার একবার দেখাইলাম, এই জিনিসটা তুমি খাতায় তুলে রাখবা, এইখানে তুমি খাতায় তুলে রাখবা, এই যে এখানে গুণ আকারে আছে গুণ আকারে আছে গুণ আকারে আছে, এটা খাতায় তুলে রাখবা। খাতায় তুলে রেখে এই পাশে লিখে রাখবা বড় করে লাল কালি দিয়ে, আমার কাছে লাল কালি নেই এই জন্য লিখতে পারতেছি না, বড় করে লিখে রাখবা ভুল, ঠিক আছে? খাতার পাশে তুমি লিখে রাখবা কি ভুল। ওকে, তার মানে এইখানে তুমি ভুল কথাটা লিখে রাখবা, কারণ এই ভুল প্রথম প্রথম করে নাই এরকম স্টুডেন্টের সংখ্যা হাতে গোনা খুব কম, ঠিক আছে? এই সূত্রটা শেখানোর পরে আর এই ভুল কেউ করে না, এবং এই সূত্রটা সবচেয়ে বেশি ইউজ হয় চেইন রুলে। আমি তোমাদের যেহেতু চেইন রুলটা এখন ধরি নাই, এই জন্য এই সূত্রটা মাঝখান পথে দেখাইলাম, ঠিক আছে? মাঝে দেখাই দিলাম। ওকে, তাহলে এই সূত্রটা ইউজ হয় কিন্তু বেশিরভাগ চেইন রুলে। ওকে, আচ্ছা, তাহলে এখন এই ভুলটারে আমি একটু সঠিক করতে চাই, এই ভুলটারে যেহেতু ভুলটারে সঠিক করবো, ভুলটা মুছে দিলাম। তাহলে এখন আমি এখানে যে যোগটা কিন্তু এখানে কিন্তু গুণ, প্রত্যেকটার কিন্তু আমি এখানে গুণ লিখছি আর কি, ঠিক আছে? তাহলে এই গুণটা কিন্তু হচ্ছে তোমার ভুল। ওকে, তাহলে গুণ আকারে ছিল, এই গুণটা যেটা ছিল এই গুণটা হচ্ছে কিন্তু ভুল। তাহলে এখন আমি আসলে সঠিকটা একটু করার চেষ্টা করি। ওকে, দেখো তো এই সঠিকটা যদি করার চেষ্টা করি, দেখো ddx অফ sin x এটা ঠিক আছে, তোমার এই পোরশনটা ভুল হয়েছে, ঠিক আছে? এই পোরশনটা ভুল হয়েছে, এই পোরশনটা আসলে কি করা যায় সেটা একটু করার চেষ্টা করি। ওকে, আসো। তাহলে আমি এইটারে ধরতেছি হচ্ছে তোমার ইউ এবং এইটারে ধরতেছি তোমার হচ্ছে ভি। তাহলে এখন আসো, ddx অফ ইউ ভি, সূত্র কি ইউ, লেখো ইউ, তারপরে কত লেখা ddx, লেখছো ddx, ভি কারে ধরলাম log a টু দা পাওয়ার x রে, ধরলাম log a টু দা পাওয়ার x, x টু দা পাওয়ার n ddx অফ log a টু দা পাওয়ার x। ওকে, তারপরে হচ্ছে কত বলতো, এখানে আমি ভি নিলাম, ভি কত log, তারপর হচ্ছে a টু দা পাওয়ার x ddx অফ, ওইখানে লেখা কত বলতো ইউ। তাহলে এই যে আমার ছিল কি ইউ, এটা কিন্তু ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো কত x টু দা পাওয়ার 3, তাই তো? তাহলে তুমি এখানে x টু দা পাওয়ার 3 ddx অফ log a টু দা পাওয়ার x প্লাস log a টু দা পাওয়ার x ddx অফ x টু দা পাওয়ার 3। দেখো তো দুইটা রাশি প্রত্যেককে অন্তরীকরণ গেছে কিনা, এটা গেছে এটা গেছে। আগে যেই রাশিটা অন্তরীকরণ ছিল ওই রাশিটার পরিবর্তন রাশি, সেটা অন্তরীকরণে যায় নাই। এই রাশিটা অন্তরীকরণে ছিল, এই রাশি বাকি এই রাশিটা ছিল, এইটা অন্তরীকরণে যায় নাই, এটা প্যাটার্ন আর কি। ওকে, তাহলে আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে x কিউব
ডিডিএক্স অফ লগ এ টু দ্য পাওয়ার এক্স, এটা সূত্র আমি জানি 1/x লগ এ টু দ্য পাওয়ার ই, তাই তো? ডিডিএক্স অফ লগ এ টু দ্য পাওয়ার এক্স 1/x লগ এ টু দ্য পাওয়ার ই প্লাস তুমি এখানে লগ এ টু দ্য পাওয়ার এক্স রাখো, ডিডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন, এটা হবে কত 3x টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 2, মানে 3 মাইনাস 1 মানে 2। তাহলে তুমি এখান থেকে আরেকটু করার চেষ্টা করো, এখানে কি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন, এটা কাটাকাটি করলো, শুধুমাত্র থাকলো এক্স স্কোয়ার। তাহলে এখানে আর কিছুই লেখার নেই আসলে, এখানে তুমি পাচ্ছ হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কত বলতো লগ এ টু দ্য পাওয়ার ই প্লাস এখানে 3x স্কোয়ার, তারপর হচ্ছে কত লগ এ টু দ্য পাওয়ার এক্স প্লাস কজ এক্স। আর কিচ্ছু করার নাই, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে? এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার ভাইয়া। তার মানে তুমি অন্তরীকরণে ব্যবহার করার সময় ওই সূত্রটা কিন্তু তোমার বেশ ভালো মতো মাথায় রাখা লাগবে। এটা চেন রুল ইউজ হয়, আবার চেন রুল ব্যতীত অন্য সূত্র ইউজ হতে পারে। তোমার আসলে তো প্রশ্নে বলে দেওয়া থাকবে না যে এটা চেন রুল এটা চেন রুল না। সুতরাং চেন রুল জিনিসটাকে আমরা বুঝাবো পরে, তুমি তোমার জাস্ট এটা মাথায় রাখো। তুমি গুণাকারে রাখা অবস্থায় তুমি কোনো অন্তরীকরণ তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই তোমার ওই সূত্র ইউজ করতে হবে। সূত্রটা কি? ডিডিএক্স অফ ইউভি ইজ ইকুয়াল টু ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। তোমাদের সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে তা কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।